আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি তুমি দেখছো মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পেয়েছো। এর জন্য তোমাকে শুরুতেই জানাই অনেক অনেক অভিনন্দন। এখন তোমাদের মাথায় হয়তো ঘুরছে যে চান্স তো পেলাম, এবার ভর্তি হব কিভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভর্তি সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা দিয়ে দিয়েছে। এখানে কিভাবে তোমরা ভর্তি হবে, কবে ভর্তি হবে, এই সংক্রান্ত সকল ডেট এবং সকল নির্দেশনাগুলো কিন্তু দিয়ে দিয়েছে ঢাবি। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সংক্রান্ত আলোচনা করব। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে যে গুরুত্বপূর্ণ তথ্যর যে ড্যাশবোর্ডটি রয়েছে, এখানে তোমরা প্রবেশ করার পরে দেখবে ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনা। এই ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনার যে কলামটি রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে 3-4টি ডেট দিয়েছে। প্রথমেই তোমরা কি দেখতে পাচ্ছ যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু। এটি ডেট রয়েছে কত তারিখে? এই মাসেরই 10 তারিখ থেকে। সো এটি শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে এবং অনলাইনে ভর্তি ফি প্রদান শেষ হবে এই মাসের 28 তারিখে। তাহলে 10 থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদেরকে ডেট দিয়েছে কিসের? অনলাইনে ভর্তি ফি প্রদান এবং প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরুর। এখন প্রবলেমটি হচ্ছে তোমাদের অনেকেই এই ডেটগুলো নিয়ে কনফিউশনে পড়েছ যে এই 10 তারিখে কি তোমাদের ঢাবিতে সশরীরে উপস্থিত হতে হবে? তো ভাই, এটির অ্যান্সার হচ্ছে না। তোমাদের 10 তারিখে ঢাবিতে সশরীরে উপস্থিত হতে হবে না। তোমাদের 10 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে টাইমটি দিয়েছে, এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ঢাবির যে ওয়েবসাইটটি রয়েছে তার মাধ্যমে অনলাইনে ঢাবির একটি ফি প্রদান করতে হবে এবং প্রাথমিক ভর্তি কার্যক্রম এরই মাধ্যমে শুরু হয়। এখন তোমাদের জ্ঞাতার্থে আমি আর একটু এক্সপ্লেন করে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি মূলত 3 ধাপে হয়ে থাকে। প্রথম ধাপটি হচ্ছে ইউনিভার্সিটি ফি প্রদান, পরের ধাপটি হচ্ছে হল ফি প্রদান এবং সর্বশেষ ধাপটি হচ্ছে নিজের ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্ট ফি প্রদান। সো এই 10 তারিখ থেকে 28 তারিখের যে ডেটটি রয়েছে, এই ডেটের মধ্যে তোমরা ওই ইউনিভার্সিটি ফিটি প্রদান করবে। ইউনিভার্সিটি ফি নর্মালি 7,000 থেকে 7,500 টাকার মাঝখানে হয়ে থাকে। আরেকটি কথা বলে রাখছি যে অনেক হলের ফি কিন্তু অনলাইনে প্রদান করা যায়, আবার অনেক ডিপার্টমেন্টের ফিও কিন্তু অনলাইনে প্রদান করা যায়। সো 10 তারিখের আগেই কিন্তু তোমাদের নিজেদের হলগুলো অ্যাটাচ করে দেবে ওয়েবসাইটে। সো তোমরা যখন নিজেদের হলগুলো পেয়ে যাবে, তখন তোমরা জানতে পারবে ওয়েবসাইটে যে তোমাদের হলের যে ফিটি রয়েছে এটিকে অনলাইনে প্রদান করতে হবে নাকি অফলাইনে হলে যে প্রদান করতে হবে। এটি কিন্তু তোমরা 10 তারিখের দিকে জেনে যাবে। এখন আর কি বাকি রইল? ডিপার্টমেন্ট ফি। সো ডিপার্টমেন্ট ফি যেটি রয়েছে সেটি কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট অনলাইনে নিয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট নর্মালি অফলাইনেই নেয়। সো তোমার ডিপার্টমেন্ট যদি অনলাইনে নেওয়ার তালিকায় পড়ে, তাহলে তুমি ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে দেখতেই পাবে যে যদি বলে অনলাইনে প্রদান করতে, তাহলে তুমি অনলাইনে প্রদান করে দেবে। আর যদি দেখো যে অনলাইনে প্রদান করা যাচ্ছে না ডিপার্টমেন্ট ফি, তাহলে তুমি পরবর্তী যে ডেট রয়েছে, অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যে 4 নম্বরে বলেছে সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখটি হচ্ছে 29 তারিখ থেকে 31 তারিখ। সো 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের যাদের হলে এবং ডিপার্টমেন্টে ফিগুলো অফলাইনে প্রদান করতে হবে, তারা অবশ্যই 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের স্ব হলে এবং ইনস্টিটিউট বা বিভাগে যে ফিগুলো প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আবার ধরো তোমার হল ফি অনলাইনে দিতে হলো, আবার ডিপার্টমেন্ট ফি অনলাইনে দিয়ে ফেললে, তাহলে কি তুমি চিন্তা করছো তোমাকে আর যেতে হবে না? তাও কিন্তু তোমাকে যেতে হবে, কারণ তোমার ভর্তির জন্য অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার। সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অবশ্যই নিজস্ব হলে এবং ডিপার্টমেন্টে যে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। এর জন্য দেখো লাস্টের কলামে কি বলেছে, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট এবং হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে। সো আশা করছি তোমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যে নির্দেশনাটি রয়েছে সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।